বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বিশ্ববিদ্যালয় যতগুলো মিটিং করেছে আমরা ততগুলো মিটিংয়ে অত্যন্ত ইতিবাচক এবং প্রাণবন্তভাবে আমরা সেগুলো উপস্থিত ছিলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে 40টিরও বেশি সুপারিশ করা হয়েছে এবং 377টি সংস্কারের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মত দিয়েছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা যেটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে এই 40টি সুপারিশের মধ্যে মাত্র 3 থেকে 4টি, তাও অন্য ছাত্র সংগঠনের সাথে এগুলো খুব কমন হয়েছিল, সেজন্য 3 থেকে 4টি সুপারিশ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি গৃহীত করেছে। আর আমাদের 377টি সুপারিশের বিপরীতে মাত্র 1 থেকে 1.5% সুপারিশ গৃহীত হয়েছিল। এর মধ্যে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সভাপতি হন তিনি দীর্ঘদিন ধরে এটি একটি অনির্বাচিত সভাপতি, চাইলেই নির্বাচিত সংসদকে যে কোনো সময় বাতিল করতে পারেন বা বিলুপ্ত করতে পারেন। সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এই বিষয়ে সুস্পষ্ট আমাদের প্রস্তাবনা ছিল, অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি সভাপতি হবেন তিনি যেন অবশ্যই নির্বাচিত হন। কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 40টিরও বেশি সুপারিশ থেকে মাত্র 3 থেকে 4টি এবং 377টি সংস্কার থেকে মাত্র 1 থেকে 1.5% সুপারিশ আসলে সংস্কারকে গৃহীত হয়েছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5 তারিখের পর থেকে বিশ্ববিদ্যালয়কে লিখিতভাবে আমরা বারবার বলেছি যে যারা গণ অভ্যুত্থান চলমানের সময় খুনি হাসিনার পক্ষে যে সকল ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে, তারপরে যারা গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করেছে তাদের বিচার প্রক্রিয়াকে অগ্রগতি করতে, কিন্তু আমরা এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়ার কোনো অগ্রগতি দেখিনি। আপনারা জানেন যে আগস্টের 4 তারিখ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল আওয়ামী লীগের দোসর শিক্ষকরা খুনি হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছেন, গুলি চালানোর জন্য খুনি হাসিনাকে প্রত্যক্ষ মদত দিয়েছেন, সেরকম একজন শিক্ষকেরও বিচার প্রক্রিয়া এখনো ত্বরান্বিত হয়নি। শুধু সেটি নয়, আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের জুলাইয়ের 4 তারিখ এবং আগস্টের 4 এবং 3 তারিখে খুনি হাসিনার পক্ষে যারা মিছিল করেছে এরকম একজন কর্মকর্তার বিচার প্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করতে পারেনি। সুতরাং এই যে যাবতীয় প্রতিটি পদক্ষেপকে নেতিবাচকভাবে গ্রহণ করে যে ছাত্র সংসদের তারিখ ঘোষণা করা হয়েছে, তারপরও আমরা সেই তারিখকে আমরা ইতিবাচকভাবে দেখছি। এই জন্যই দেখছি কারণ আমরা মনে করি যে শিক্ষার্থীরা জুলাই এবং আগস্টের যে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে সেই গণ অভ্যুত্থানে একটি স্পিড ছিল একটি ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, কিন্তু একই সাথে যারা জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের সরাসরি অংশীদার ছিল তাদের এরকম একটি সুপারিশকেও উল্লেখযোগ্যভাবে আমলে না নিয়ে খুনি সংগঠন ছাত্রলীগের বিচার প্রক্রিয়ার অগ্রগতি না করে, আওয়ামী লীগ দোষর শিক্ষকদের বিচার না করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ার কোনো রকম ত্বরান্বিত না করে এরকম ডাকসু যদি হয়, সে ডাকসু কতটুকু শিক্ষার্থীদের কল্যাণকর হবে সেটি আসলে সময় বলে দিবে বলে আমরা মনে করি। সেই প্রোগ্রামের ধারাবাহিকতায় এই মাসের 1 জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রথম মধ্যরাতে অর্থাৎ 30শে জুন মধ্যরাতে, যেটি 1 জুলাই প্রথম প্রহরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ মিনারে সকল শহীদদের স্মরণে আমরা মোমবাতি প্রজ্বলন এবং সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। এবং আপনারা সবাই অবগত রয়েছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের সবথেকে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন। আমাদের 142 জন নেতা কর্মী এবং সমর্থক এই গণ অভ্যুত্থানে ছাত্রদলের যারা শহীদ হয়েছেন তাদের শহীদ পরিবারের সাথে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন, যেটি 12 জুলাই। এবং আপনারা অবগত হয়েছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন, গণতান্ত্রিক আমি প্রকাশ্যে যারা রাজনীতি করেছে সেই ছাত্র সংগঠনকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম জুলাইয়ের 15 তারিখ, যেটির আমরা নাম দিয়েছিলাম গণ অভ্যুত্থানের বাকবদলের দিন। এবং জুলাইয়ের যে 16 তারিখ শহীদ আবু সাইদ এবং শহীদ ওয়াসিমের যে শহীদ দিনটিকে স্মরণ করতে আমরা রংপুর এবং চট্টগ্রামে 2টি আলাদা প্রোগ্রাম করেছি এবং দোয়া অনুষ্ঠান করেছি। এবং 2 শহীদকে স্মরণ করতে আমরা রংপুর এবং চট্টগ্রামে 2টি বৃহৎ ছাত্র সমাবেশ করেছি। এর বাইরে সকল শহীদদেরকে স্মরণ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক একটি শোক সভা করা হয়েছে
এবং আরেকটি প্রোগ্রাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আমরা করেছি সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল। সেই প্রোগ্রামের ধারাবাহিকতায় আগামী 3 আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনারে একটি প্রোগ্রাম করার আমরা লিখিত অনুমতিপত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর বরাবর করেছিলাম এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর আমাদেরকে সেই অনুমতি পত্রটি তিনি আমাদের গৃহীত করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রোগ্রাম করার অনুমতি দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি তার 5 থেকে 7 দিন পরে আমরা নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা বিভিন্ন পর্যায়ে আমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন এবং তারা আমাদেরকে অনুরোধ করেছেন যে তারা কেন্দ্রীয় শহীদ মিনারের প্রোগ্রামটি তারা করতে চান। যেহেতু 3 আগস্ট এই প্রোগ্রামটি আমরা কেন্দ্রীয় সংসদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা নিয়েছিলাম, সেক্ষেত্রে তাদের অনুরোধের বিষয়ে গতকাল আমরা কেন্দ্রীয় সংসদের জরুরি একটি মিটিং আহ্বান করেছিলাম, সেখানে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই সিদ্ধান্তের বিষয়ে এখন লিখিত বক্তব্য পাঠ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব।